সুপ্রিয় দর্শক, স্বাগতম আজকের আবহাওয়ার বিশেষ আপডেটে। আজকের বড় খবর জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। তো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম ও ত্রিপুরা সহ একাধিক জায়গায় আবারও বৃষ্টিপাত শুরু হতে চলেছে। আগামী কয়েকদিনের পর প্রভাব আরও বাড়তে চলেছে। তো এই মুহূর্তে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, আবারও কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে আজ রাত থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাবে এবং এই ধারা কিন্তু 10 জুলাই পর্যন্ত চলতে পারে। তবে চিন্তার বিষয় নেই, বজ্রপাতের সম্ভাবনা খুবই কম। তবে 40 থেকে 50 কিমি গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় প্রবল বৃষ্টির ফলে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এবং দক্ষিণবঙ্গে হবে মুষলধারে অতি ভারী বৃষ্টিপাত। এখন আমরা দেখে নেব আজ ঠিক কোন কোন অঞ্চলে সব থেকে বেশি প্রবাহিত হতে চলেছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, মনমোহন সিং, টেকনাফ, তার সঙ্গে পশ্চিমবঙ্গের কলকাতা, আসাম, ত্রিপুরা সহ বিভিন্ন জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তো এই ভিডিওতে আজকে আমি আপনাদের জানাবো যে কোন জেলায় কেমন বৃষ্টি হবে, কোথায় বন্যার আশঙ্কা রয়েছে, কোন জেলায় রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং আবহাওয়া দপ্তরের জারি করা সতর্কবার্তা। আপনি যদি আপনার জেলার নির্দিষ্ট আপডেট জানতে চান, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে দিন। আর প্রতিদিন এরকম আপডেট পেতে হলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবার জেনে নেওয়া যাক মূল পরিস্থিতি কিরকম রয়েছে আজকে। তো বঙ্গোপসাগরের উপরে একটি সক্রিয় লঘুচাপ তৈরি হয়েছে, যার ফলে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। আর এই সক্রিয় লঘুচাপের কারণে কিন্তু আজ থেকে 5ই জুলাই পর্যন্ত কিন্তু প্রচুর বৃষ্টি হতে পারে বিভিন্ন জায়গায়। বিশেষ করে পাহাড়ি এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ফলে তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পাবে এবং উত্তরবঙ্গের অনেক জেলায় কিন্তু বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে। আজ রাতের বৃষ্টি শুরু হতে পারে নিচের জায়গাগুলিতে, অর্থাৎ ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, পাবনা, খুলনা, রাজশাহী, বিবাড়িয়া, কিশোরগঞ্জ, টেকনাফ, হবিগঞ্জ, কালাপাড়া, রংপুর, দিনাজপুর, পঞ্চগড় সহ আরও অনেক জেলায়। এই এলাকাগুলিতে কিন্তু আগামীকাল সকাল থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে এবং এই অবস্থা একটানা প্রায় 1 সপ্তাহ চলতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। কলকাতায় কিন্তু 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রামে কিন্তু 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পুরুলিয়ায় কিন্তু 25 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়ায় কিন্তু 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং নদীয়ায় কিন্তু 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদে 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টি হতে পারে এবং ২ পরগনায় কিন্তু 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং 2 মেদিনীপুরে কিন্তু 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং হাওড়ায় কিন্তু 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আর হুগলি জেলায় কিন্তু 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তো এইসব জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও গ্যাংটকে অত্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। আর এইসব জেলাগুলিতে কিন্তু 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর ফলে কিন্তু তোর্ষার জলও কিন্তু বাড়তে পারে এবং এই অবস্থায় কিন্তু খারাপ হতে পারে। এই কারণে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সতর্কবার্তা জারি করে দিয়েছে। পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদে থাকতে বলা হচ্ছে। নিচু এলাকায় জল জমার আশঙ্কা থাকায় পরিস্থিতি নেওয়ার কথা বলা হয়েছে। এবং সুপ্রিয় দর্শক, আজকের এই আপডেট এতটুকুই। এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর আপনার এলাকা বা জেলার আবহাওয়ার খবর জানতে হলে তাহলে কমেন্টে আপনার জেলার নামটি জানিয়ে দিন। পরবর্তী ভিডিওতে আপনার জেলার বিস্তারিত আপডেট দিয়ে দেব। আর প্রতিদিনের সঠিক ও দ্রুত আবহাওয়ার খবর পেতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।